অব্রর কাছে যাই, তারপর শুভম এবং প্রত্যেকের কাছে যাচ্ছি। অব্র, আমার প্রশ্ন হচ্ছে, যেটা বিক্রম ব্যানার্জি বলছিলেন যে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলার কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে ভুল, বা অন্য কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকে, যদি সত্যি এভিডেন্স থাকে তাহলে ঠিক। তো এই ডবল ন্যারেটিভটা আমি বুঝতে পারছি না। আমার কাছে স্পষ্ট হচ্ছে যারা ওখানে থাকেন তারা বলছেন লাহেক আলীর বক্তব্যের কারণে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এর চেয়ে বড় অভিযোগ, এটা খুনের অভিযোগের সম, এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে? 30 সেকেন্ড। দেখুন, বিক্রম দা একজন স্বনামধন্য আইনজীবী, আমি বিক্রম দাকে বিক্রম বাবু বলতে পারি, কিন্তু বিক্রম দা যেরকম ভাবে লাহেক আলীকে লাহেক বাবু বললেন, আমি লাহেক আলীর জন্য এই বাবু শব্দটা ব্যবহার করতে পারছি না। আমি বলছি যদি কোনো ক্রিমিনালের নাম মুসলমান নাম হয় সেটা হয়ে যায় ধর্ম নিরপেক্ষ ক্রাইম, যেখানে কোনো সাম্প্রদায়িকতা আসে না। কিন্তু যখনই কোনো অ্যাকিউজডের নাম হিন্দু হয় তখন সেটা হয়ে যায় সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা জায়গা তৈরি করার একটা সুন্দর চান্স। লাহেক আলী কি করেছে আমরা একাধিক ভিডিও দেখেছি, ও ওখানে হিন্দু মুসলমানের মধ্যে ও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, একাধিক বক্তব্য রেখেছে, বিভিন্ন পোর্টালে ওর বক্তব্য উঠে এসছে, আমরা প্রত্যেকে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সে বক্তব্য দেখেছি। এবং তার ফলে কি হলো, পুলিশকে মার খেতে হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, রেল লাইন অবরোধ হলো, রেল লাইনে ভাঙচুর হলো, এবং খালি সেখানেই থামেনি। ইন্দ্রজিৎ মণ্ডল বলে একজন নির্দোষ ব্যক্তি ও বাড়িতে ঘুমাচ্ছিল, জানতে পাচ্ছি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে, ওকে বাড়ি থেকে টেনে হিসেবে বের করে পিটিয়ে খুন করা হয়েছে। এবং তার কয়েকদিন পরেও এই বারুইপুরের বুকে প্রসেনজিৎ বিশ্বাস নামক একটি ছেলের গলার নলি কেটে খুন করা হয়েছে। আমি বলছি কবির মোল্লা নামক একজন তো অ্যারেস্ট হয়েছে ওই গণধর্ষণের ক্রাইমে। বিক্রমবাবু বিক্রমবাবু হাত তুলবে, কিন্তু লাহেক বাবুর সমর্থনে, কোট আনকোট বাবুর সমর্থনে যেন কথাটা বলেন। আমি বলছি তাহলে কবির মোল্লা অ্যারেস্ট হয়েছে এই গণধর্ষণের ক্রাইমে, তাহলে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল যারা আনলো তারা কত বড় ক্রিমিনাল। বিক্রমবাবুর অডিও বিকৃত মনস্ক, এটা আমাকে কাইন্ডলি বলতে দিন। আমি বলতে চাইছি যেটা শুনুন না। আমি একটা কথা পরিষ্কার বলছি যে দর্শক বন্ধুরা, আপনারা ঠিক করবেন এই বিকৃত মনস্ক বামেরা আর কিসের বাচ্চা, কিন্তু আমি একটা কথা ক্যাটাগরিক্যালি বলছি, এরা এক একজন গোয়েবেলসের বাচ্চা। গোয়েবেলসের থিওরি ছিল একটা মিথ্যে কথা 100 জন মিলে 100 বার করে বলবো, আর সেটা সেই জিনিসটা এস্টাবলিশ করে বিক্রম কি বলছে? বিক্রম সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং তার ফলে একটা মেইন জায়গায় বিক্রম বাবু কি বলছেন? বলছেন সোশ্যাল মিডিয়াতে, আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে যতগুলো বেরিয়েছে, আরে ভাই, আপনি সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে কেন আছেন বিক্রম বাবু? অভিযোগগুলো দেখুন, ধারাগুলো দেখুন, আপনি তো আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হচ্ছে তার জন্য ভিত্তি করে অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি বলছেন কি করে? একটি রাজনৈতিক দলের ইচ্ছা করে বলছেন বিক্রম বাবু? রাজনৈতিক দল নয়, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছে লাহেক আলী। সোশ্যাল মিডিয়াতে যেটা বেরিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্টে দেখুন দাদা, আপনি সোশ্যাল মিডিয়াতে যেগুলো বেরিয়েছে, যে কথাগুলো প্রকাশ্যে বলেছে, সেখানে কিন্তু এই ধরনের কথা নেই। আরে আপনি যেটা দেখেছেন সেখানে নেই, স্থানীয়রা বলছেন। স্যার, আমি বাইটগুলো আবার প্লে করব যে লাহেক আলীর উস্কানির ফলে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আপনি কোন ভিডিও দেখেছেন? আমি শুভমের কাছে যাই। শুভম, আবারও বলছি, স্থানীয়রা যদি কমপ্লেন করে সেটা পুলিশকে ইনভেস্টিগেশন করে প্রপারলি এটাকে এস্টাবলিশ করতে হবে। স্যার, এস্টাবলিশ করবেন আপনি কি করে বলছেন? লাহেকের বিরুদ্ধে আমি ধারাগুলো জানাচ্ছি। লাহেকের বিরুদ্ধে 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। 103(2) গণপিটুনিতে হত্যা। সেকশন পুলিশ যা খুশি চাপিয়ে দিতে পারে। সেকশন যেখানে এগেইনস্টে পুলিশ পুলিশ যা খুশি চাপিয়ে দিচ্ছে। আপনার কি এমন নয় যে যত খুশি ক্রাইম করুক আপনাকে ডিফেন্ড করতে হবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।